বাংলার ঐতিহ্যবাহী শিল্পকর্মসমূহের অন্যতম শীতলপাটি। শৈল্পিক হাতের নিপুণ দক্ষতায় শীতলপাটি বোনেন গ্রামের নারীরা। মাহাদিপুর এমন একটি গ্রাম। গ্রামটি ধর্মপাশা সদর ইউনিয়নের অন্তর্গত। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ঐতিহ্যবাহী জনপদ ধর্মপাশা সদর ইউনিয়ন। কৃষি প্রধান ভাটির এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয় 1962 খ্রিস্টাব্দে। নদী, খাল, হাওর, বিলের নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত ইউনিয়নের আয়তন 36.20 বর্গ কিলোমিটার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ধর্মপাশা সদর ইউনিয়নের জনসংখ্যা 30,026 জন। এই ইউনিয়নের পূর্বে জয়শ্রী ও সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন, পশ্চিমে শেলবরস ইউনিয়ন, উত্তরে জয়শ্রী ইউনিয়ন এবং দক্ষিণে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা। 1983 সালে প্রতিষ্ঠিত ধর্মপাশা উপজেলার প্রশাসনিক কার্যালয় সমূহে রয়েছে। এই ইউনিয়নে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যেতে শুরু করেছে প্রান্তিক মানুষের জীবনমান। কংস নদীর পাড়ে অবস্থিত এই ইউনিয়নে শয়তানখালী নামে আরেকটি নদী রয়েছে। এই ইউনিয়নের অন্যতম হাওরগুলো হল কাইঞ্জার হাওর, রুইবিল, কাইল্লানি, হাড়গুড়, ধরের বিল, বনোয়ার হাওর, কাজারদলা, মুগরাইন ও দুধের বিল। এসব হাওর বিলে প্রচুর পরিমাণে বোরো ধানের চাষাবাদ হয়। বোরো ধান উৎপাদনের পাশাপাশি মৎস্য সম্পদের জন্য সুখ্যাতি রয়েছে এই ইউনিয়নের 11টি জলমহালের। কুরশিকুনার কুড়, বাসুদ্দার ডোয়ার, জাবরার বিল, তেলকা বিল, মরামনাস ও বড় কামদিঘি ধর্মপাশা সদর ইউনিয়নের অন্যতম মৎস্য ভাণ্ডার হিসেবে পরিচিত। ধর্মপাশা সদর ইউনিয়নে 3,150 হেক্টর আবাদি জমি এবং 250 হেক্টর অনাবাদি জমি রয়েছে। আবাদি জমির মধ্যে 2,250 হেক্টর ভূমিতে এক ফসলি চাষাবাদ হয়। 850 হেক্টর জমি 2 ফসলি এবং 50 হেক্টর জমিতে 3 ফসলি আবাদযোগ্য। বোরো ফসল রক্ষায় সরকারের অর্থায়নে হাওর রক্ষা বাঁধ নির্মাণ করা হয় এখানে। কৃষি উৎপাদন বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ, কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি প্রদান, উন্নত জাতের ধান ও সবজি চাষে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করে। এছাড়া সরকারের বিশেষ প্রকল্পের অধীনে বৈদ্যুতিক সেচ সুবিধা প্রদান করায় বোরো ধানের উৎপাদন বাড়ছে উল্লেখযোগ্য হারে। এলাকাতে কোনো কারেন্ট ছিল না, কোনো বিদ্যুতের কোনো সিস্টেম ছিল না। কোনো বাড়িতে কোনো বিদ্যুৎ নাই, কোনো গ্রাহক পর্যায়ে কোনো বিদ্যুৎ পাইছে না। এই বিদ্যুৎ পাওয়াতে এই সরকার আসার পরে দিয়ে মনে করেন এই বিদ্যুৎ পাইছে। আগে তো এই কেটে একটা ফসল হয়েছে, ওটা 2 ফসল খেসাতে মারাই বই, এটা 2 ফসল হয়। অগ্রাণী হয়, অগ্রাণী বাদে একটু করান ধরালে হালি দেই, একটু অনেক তো হিরে করছি। আল্লাহ ফসল দিতেই হবে, দিতে বই খুব আমরা উপকার পাইছি। এটা হয় 37টি গ্রাম ও 5,636টি খানার এই ইউনিয়নে বিশুদ্ধ খাবার পানির সুবিধা পাচ্ছেন 63% নাগরিক। সরকারের LGSP প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন গ্রামে 10টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। আগে তো ধরুন 1 মাইল দূরা তহানি আনানো লাগছে, কষ্ট করানো লাগছে। এই বিলের পানি, ওর পানি, ফসার পানি খাওয়ানো লাগছে। মানে তো গরু টরু শুনল না, গরু দোয়াই, হ্যাঁ, মানুষও আর নিতেছে এই একটা নাই, এটা ওভার হয়েছে বিরাট। এছাড়া সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার পৃথক পৃথক প্রকল্পে গভীর নলকূপ, অগভীর নলকূপ, সাবমার্সিবল টিউবওয়েল, ওয়াশ ব্লক এবং হাওর উন্নয়নের অংশ হিসেবে পাবলিক টয়লেট ও ল্যাট্রিন নির্মাণ করা হয়েছে। LGED ও সওজর মাধ্যমে ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ, পাকা রাস্তা, বক্স কালভার্ট, ঘাটলা ও ব্রিজ নির্মাণ করা হয় এখানে। এই ইউনিয়নে ধর্মপাশা সহ ছোট বড় 4টি গ্রামীণ হাট বাজার রয়েছে। এখানকার উৎপাদিত কৃষিজাত পণ্য বিপণন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এইসব বাজারের। আর্থিক লেনদেন সহজীকরণে এখানে 2টি ব্যাংকের শাখাও রয়েছে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 29 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সহ 446 জন নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়।
যেমন 3 মাস পরে 2250 টাকা হয়, সাময়িক আমার একটা উপকার আসে। অনেক সময় এই টাকাটা তো আমার লাগে অনেক কিছু। 1022 জন নাগরিক পান বয়স্ক ভাতা, 334 জন নারীকে দেওয়া হয় বিধবা ভাতা। আমরা যে বয়সে হয়েছি সব দিক দিয়ে অকর্ম। বর্তমান সরকার যে আমরা এই বয়স্ক ভাতারা আমরা মুরব্বীরা দিয়েছে, আমরা অকর্ম ছিলাম, আমরা যে একটা কর্ম করাইতেছে, অথচ নিজের যে খরচটা এই খরচটা আমরা পাইতেছি সরকার থেকে। ওই সরকারকে অনেক অনেক ধন্যবাদ। সরকারের ভিজিডি প্রকল্পের মাধ্যমে 293 জন নাগরিককে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই ইউনিয়নে 137 জন নারীকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়। বাচ্চা পুষ্টির খানি খাওয়াইলাম, তারপর স্যারেলাস খাওয়াইতে হয়, তো এইসবই খাওয়াইলাম নিয়ে। 22 জন বীর মুক্তিযোদ্ধার ধর্মপাশা সদর ইউনিয়নে 19 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত ভাতা প্রদান করা হয়। এখন আমরা ভাতা পাই, আমরা সপরিবার নিয়ে সারিয়া সুখে শান্তিতে আছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের খোঁজখবর রাখতেছে এবং আমরা সব সময় ওনার জন্য দোয়া করি যে ওনাকে আল্লাহ সুখ শান্তিতে রাখুক এবং দেশ ও জাতির সেবা করুক। এই ইউনিয়নে 3 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকারি অর্থায়নে বীর নিবাস নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তো দিয়েছেন যে তো ভালোই হেল্প হয়েছে, ততটুকু তার সাহায্য করছেন, উপকার তো হইতেছে, নিশ্চয়ই উপকার হইতেছে। 2001 সালে শিক্ষা জরিপ অনুসারে ধর্মপাশা সদর ইউনিয়নের শিক্ষার হার 32.80%। শিক্ষার মান ও হারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সরকারি বেসরকারি 37টি শিক্ষা প্রতিষ্ঠান। ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 21টি, মাধ্যমিক শিক্ষা প্রসারে রয়েছে 2টি উচ্চ বিদ্যালয়, উচ্চ শিক্ষাদানে একটি কলেজ রয়েছে। এছাড়া ইসলামী শিক্ষার প্রসারে ধর্মপাশা সদর ইউনিয়নে 13টি কওমি মাদ্রাসাও রয়েছে। শিশু কিশোরদের খেলাধুলার জন্য একটি খেলার মাঠ রয়েছে এই ইউনিয়নে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের LGSP প্রকল্পের মাধ্যমে ধর্মপাশা সদর ইউনিয়নের স্কুলসমূহে 1111 জন শিক্ষার্থীকে ছাতা প্রদান করা হয়েছে। একই প্রকল্পে শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। এই ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে মোট 53টি, এর মধ্যে 48টি মক্তব মসজিদ এবং 5টি মন্দির রয়েছে। মুসলিম সম্প্রদায়ের ঈদের নামাজ ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য ধর্মপাশা সদর ইউনিয়নে রয়েছে 4টি ঈদগাহ। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই ইউনিয়নে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ধর্মপাশা সদর ইউনিয়ন সহ এই উপজেলার নাগরিকদের স্বাস্থ্য নিশ্চিতে কাজ করছে এই প্রতিষ্ঠানটি। ইউনিয়নের মোট জনসংখ্যার 51.54% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। এই ইউনিয়নে LGSP সহ বিভিন্ন প্রকল্পের 75 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে পাকা সড়ক রয়েছে 65.90 কিলোমিটার। সরকারি বিভিন্ন প্রকল্পে অসংখ্য ব্রিজ কালভার্ট নির্মাণ করা হয়েছে এই ইউনিয়নে। এছাড়া LGSP প্রকল্পে 6টি কালভার্ট ও 500 মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। শতভাগ বিদ্যুতায়িত ধর্মপাশা সদর ইউনিয়নের নাগরিকদের চলাচল আরও নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ 15টি স্থানে সৌরশক্তি নির্ভর সড়কবাতি স্থাপন করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় কোভিড-19 ভ্যাকসিন প্রদান, গণটিকা কর্মসূচি বাস্তবায়ন ও টিকা গ্রহণে নাগরিকদের সচেতনতা কর্মসূচি অব্যাহত রয়েছে এই ইউনিয়নে। গ্রাম হবে শহর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা, কর্মচারীগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। আমরা হাওর অঞ্চল মানুষ, হাওর অঞ্চল থাকার সুবাদেও আজকে আমরা সাবমার্জিবল রাস্তা পাচ্ছি। আমাদের প্রতিটা গ্রামে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে, ভবন হচ্ছে এবং আমাদের এই যে বন্যার সময় এই বন্যার্থদের জন্য ভবন হচ্ছে। এই শুধু এটা নয়, আমাদের কৃষিকাজে আমরা অনেক অগ্রগতি হয়েছে, কৃষিকাজেও আমরা অনেক এগিয়ে গিয়েছি। আজকে সরকারের কৃষির দিকেও নজর থাকার কারণে
হাজার হাজার কোটি টাকা সরকার ব্যয় করছে কৃষকদের জন্য। জননেত্রী নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করতে চাই, জনগণের কল্যাণে কাজ করতে চাই, জনগণের একজন সহযোগী হয়ে, জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হয়ে সমাজের কাজ করব, এই প্রত্যাশা রাখি। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে ধর্মপাশা সদর ইউনিয়ন।